চাকরিজীবী স্বামী আর ৮ মাসের কন্যা সন্তান নিয়ে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে থাকেন ফারজানা আক্তার। সপ্তাহখানেক আগে অফিসে যাতায়াতের সময় শাপলা নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয় তার। আলাপচারিতার এক পর্যায়ে মেয়েটি জানান তিনি অবিবাহিত এবং একটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সচিবালয়ের পরিবহন পোলে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন। ঢাকায় থাকার জন্য তার সাবলেট হিসেবে একটি ভালো রুম দরকার। ফারজানার বাসায় ভাড়া দেওয়ার মতো রুম আছে এমনটা জানার পর শাপলা সেখানে থাকার আগ্রহ প্রকাশ করেন। সাবলেট থাকতে পারলে পড়াশোনার পাশাপাশি ফারজানার শিশু সন্তান জাইফাকে দেখভাল করতে পারবেন বলেও জানান। স্বামী স্ত্রী দুজন চাকরিজীবী হয় অফিস সময়ে মেয়েকে দেখাশোনার মানুষ পাওয়ায় নিশ্চিন্ত হন ফারজানা আক্তার। মেয়ের নিরাপত্তার কথা ভেবে যাকে বাসায় উঠিয়েছিলেন সেই শাপলাই যে বিপদের কারণ হবেন তা আজ করতে পারেননি ফারজানা ও তার পরিবার। গত 14 নভেম্বর সাবলেট ওঠার পরদিন চাচাতো ভাই পরিচয়ে 3 ব্যক্তিকে আজিমপুর কোয়ার্টারের বাসায় নিয়ে আসেন শাপলা। এক পর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ফারজানার হাত পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে। শুধু তাই নয়, শিশু জাইফাকেও ছিনিয়ে নেয় ডাকাত দল। চাঞ্চল্যকর এই ঘটনার গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে জাইফাকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের পরিকল্পনাকারী ফারজানা আক্তার শাপলাকেও গ্রেফতার করা হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বহুল আলোচিত ঢাকার আজিমপুর বাসায় ডাকাতির পর একজন শিশু কন্যাকে অপহরণের পর আমরা 24 ঘন্টা পূর্বক উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে। আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ কোয়ার্টারের পাশের একটি গলি থেকে একটি বাসা থেকে একটি 8 মাস বয়সী শিশুকে অপহরণপূর্বক তার কাছে মুক্তিপণ আদায় করা হয়। ঘটনার পর্যবেক্ষণে আমরা আমাদের র্যাব 10-এর একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন এবং এর পরবর্তীতে আমরা 16 নভেম্বর রাত 1:30-এ আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা ডাকাতি ও অপহরণ পরিকল্পনার বিস্তারিত জানান। ভিকটিমের মা তিনি একজন চাকরিজীবী এবং তার বাবা একটি মেডিকেল ইনস্টিটিউটের একজন ল্যাব সহকারী এবং তিনি প্রতিদিনের ন্যায় গত সপ্তাহের মঙ্গলবার যখন অফিসে যাচ্ছিলেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাথে তিনি শেয়ার করে একটি রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন ওই অপহরণকারী চক্রে সেই মহিলা এই ভিকটিমের মায়ের সাথে সখ্যতা গড়ে তুলে সে স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সখ্যতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যা আছেন, তিনি লেখাপড়াও করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন। একটি সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি, সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে। তো এই কথা শুনে ভিকটিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি এর পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন। এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ধারাবাহিকতায় গত সপ্তাহের বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন সদস্য মহিলা শাপলা তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য অ্যাডভান্স হিসেবে 2000 টাকা দেন এবং তাদের 2 রুমের বাসায় একটি বাসায় তিনি 8000 টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে যখন এই অপহরণকারী চক্রের যে মহিলা তিনি সংক্ষেপে তাদের বাসায় সেই রাত্রে থাকেন কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিকটিম তার মায়ের একজন সম্পর্কের দুলাভাই সে বাসাতে চলে আসাতে তারা সেই রাতে তাদের এই অপহরণকারীর যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারেনি এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিকটিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল 6:30টায় যখন বেরিয়ে যান তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এবং যখন ছিলেন তখন এরপরে সকাল 10টার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি যে শাপলা তিনি তার সহযোগী 3 জন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে 3 জন
ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। ভিতরে শুধুমাত্র 2 জন ব্যক্তি প্রবেশ করেছিল, যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য, তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং মোহাম্মদপুর আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে, যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলে সেখানে চলে আসে। এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল, তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত 1:30টার সময় আমরা এই ভিকটিম 8 মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই তদন্তে পরবর্তীতে আরও বিস্তারিত তদন্ত করা হবে। এ সময় তিনি জাইফাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার অভিযানের তথ্য এবং অভিযুক্ত শাপলাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যও তুলে ধরেন। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।